নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করেছি আমি সোজা রান্নাঘর থেকে। সারাদিনের সংসারের কাজে রান্না করাটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর এই রান্না বান্নাটা যদি সকাল সকাল হয়ে যায় তাহলে ঘর বাইরের কাজ সামলাতে অতটাও বেশি সমস্যা হয় না। তবে রান্নাটা যদি লেট হয়ে যায় তাহলে না আমাদের সব কাজে কিন্তু দেরি হয়ে যায়। আচ্ছা, আজকে রান্নাঘরে একটা নতুন সংযোজন হয়েছে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকে না মশলার যে কৌটোগুলো সেগুলো একটু আলাদা করেছি। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে শনিবারের মশলার কৌটোগুলো এবং শনিবারের জিনিসগুলো আমি আলাদা করব। তবে সারাদিনের কাজের চাপে এগুলো আর করা হচ্ছিল না। আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখলাম আজকেই না সব কিছু চেঞ্জ করি। আগের দিনকে যে মশলাদানিগুলো কিনে রেখেছিলাম সেগুলোই ধুয়ে মেজে একদম পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কাচের কন্টেনার দুটো কিন্তু দেখতে ভারী সুন্দর। জানো তো, এই কন্টেনারগুলো না আমি মোট 4টে কিনেছি। তবে এখন একটাতে লবণ এবং একটাতে হলুদ রেখেছি। ভাবছি আর যে দুটো রয়েছে অন্যান্য যে মশলাপাতিগুলো থাকে সেগুলো রেখে দেব। গতদিন হাটে থেকে নিয়ে এসেছিলাম একটা লাউ। আসলে বেশ কয়েকদিন ধরে লাউ খেতে ইচ্ছে হচ্ছিল, তাই হাট থেকে লাউটা কিনে নিয়ে আসা। আজকে হচ্ছে করব একটু লাউয়ের তরকারি। আর আজকে সেই সাথে আমি নিরামিষও করব। আমাদের বাড়িতে তো আমরা শনিবারেই নিরামিষ খাই, তবে আজকে যেহেতু বৃহস্পতিবার ইচ্ছে হলো যে আজকে একটু নিরামিষ খাওয়া যাক। আর তার উপরে নিরামিষের ঘটা কেন বলো তো? ওই যে জারগুলো চেঞ্জ করেছি, যে নতুন জারে নতুন মশলা রেখেছি, তাই মনে হলো সেগুলো দিয়েই নিরামিষ রান্না করি। আজকে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব। আসলে কি দেখতে দেখতে ভীষণ গরম পড়ে গেছে, আর এই গরমে কোনো মশলা জাতীয় খাবার খাওয়া তো উচিত হবেই না। আর তার উপরে মশলা জাতীয় কোনো খাবার আমার স্যুট করেও না। আর আমি মশলাপাতি খাই খুব কম, তবে গরমে লাউ খাওয়া কিন্তু ভীষণ উপকারী। বাজার থেকে লাউটা বেশ দেখে শুনেই কিনে নিয়ে এসেছি। তবে আমি কিন্তু এবার প্রথম লাউ কিনলাম। আমি শুনেছি লাউ হোক কিংবা ভেন্ডি হোক, কেনার আগে একটু নখ দিয়ে চেপে দেখতে হয় যে সেটা পাকা না কচি। সেইভাবেই চেষ্টা করে এনেছি। তবে সত্যি বলছি, লাউটা বেশ ভালো ছিল। লাউটা কচিই ছিল। গল্প করতে করতে লাউ কেটে নিয়েছি, আর এদিকে আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। যেন বিয়ের পর একবারই আমরা লাউ রান্না করেছিলাম। আসলে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঙাল আর আমার বাবার বাড়ি হচ্ছে ঘটি। স্বাভাবিকভাবে রান্না বান্না সমস্ত কিছুই কিন্তু আলাদা। আমার বাবার বাড়িতে মশলাটা একটু বেশি খায়, তবে শ্বশুরবাড়িতে মশলাটা খুব কম খায়। আর এখানে থাকতে থাকতে এবং এদের মতো খেতে খেতে আমিও কিন্তু সেই এদের অভ্যাসেই অভ্যস্ত হয়ে গেছি। আমার তরকারিতেও তো কোনো রকম মশলা থাকে না। আর আমাদের এখানে যখন লাউয়ের তরকারি রান্না হয় সেটা একটু অন্যরকমভাবে রান্না হয়, এবং সেই রান্নাতে হলুদ দেয় না। সেই লাউ রান্নাটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি অনেকটা ওরকম ধাঁচেরই করব, তবে হলুদটা দেব। কারণ হলুদ ছাড়া 3বার এই রান্নাটা খেতে খুব একটা ভালোও লাগবে না, মানে মনে চাইবে না আর কি। সেই জন্য একটু নিজের মতনই রান্না করব। এলাম হচ্ছে এ ঘরে, ও ঘরে লাউটাও সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এবং একটা কড়াইতে গরম জল ফুটিয়ে লাউগুলোকে এবং আলুগুলোকে আমি কিন্তু সেদ্ধ করতে দিয়ে এসেছি। যতক্ষণে লাউ এবং আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাবলাম যে ঘরের কাজগুলো করি। ওই যে একবার এদিক সামলাতে হবে, একবার ওদিক সামলাতে হবে, দুদিকেই কিন্তু সমান মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আর রান্না বান্নার সাথে সাথে ঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। ছেলেটা গেছে স্কুলে, ও কিন্তু 10:30টার মধ্যেই বাড়ি চলে আসবে। আর তার আগে তো রান্না বান্না করতেই হবে। যাই হোক, গতকালের কয়েকটা জামা যেগুলো বাইরে ছিল সেগুলোকে আমি গল্প করতে করতে ভাঁজ করে নিয়েছি, এবং এখন এই জামাগুলোকে তুলে রাখবো হচ্ছে আলমারির মধ্যে, সরি শোকেসের মধ্যে। আসলে কি, সারাদিনে আমরা যে কটা কাজই করি না কেন, যদি কাজগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সেই সাথে যদি একটু গুছিয়েও করতে পারি, তাহলে ঘরবাড়িটা অতটাও নোংরা হয় না। এবং ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মনটাও কিন্তু ভালো থাকে। একটা ময়লা অপরিষ্কার ঘর কেউই কিন্তু পছন্দ করে না। প্রত্যেকটা গৃহিণী চায় যে রান্না বান্না এবং সংসারের বাইরের কাজের পাশাপাশি নিজের ঘরটাকেও সুন্দর করে রাখতে। যাই হোক, ওদিক থেকে জামা কাপড়গুলো গুছিয়ে তারপর সোজা চলে এসেছি হচ্ছে রান্নাঘরে।
ওদিকে আমি শুধুমাত্র জিরে ফোড়ন দিয়েছি আর সেই সাথে টমেটো দিয়ে লাউটাকে সোমবারা দিয়েছি। দেখো তো আমার লাউ আলুর তরকারিটা কেমন লাগলো। তরকারিটা নামিয়ে যখন ঘরের কোনায় এসেছি, পেছনে না শুকনো পাতার ভীষণ আওয়াজ হচ্ছিল। ফোনটা হাতে নিয়ে ছেলেকে নিয়ে এগিয়ে গেছি, দেখো আমার ঘরের পেছনে এই যে ইনি এসে হাজির ছিলেন এবং হেঁটে হেঁটে যাচ্ছিলেন, সেই আওয়াজগুলোই হচ্ছিল। আর জানো, মানুষের আওয়াজ পেয়ে ইনি কেমন গজরাচ্ছিল, বেশ ভয় লাগছিল। তবে আমাদের এখানে এই জিনিসটা আছে, প্রায় মাঝে মাঝে গরমে বের হয়, আবার নিজের জায়গায় ফিরে যায়। কোনো দিন কারোর ক্ষতি ওও করেনি, আর এখানকার কেউ ওর ক্ষতি করে না। যাই হোক, এরপর চলে এলাম ঘরে। ছিল হচ্ছে একটা পাতলা কম্বল আর সেই সাথে মশারি, সেগুলোকে অফ ক্যামেরায় ভাঁজ করে নিয়েছি এবং সেই জিনিসগুলোকে যেখানে রাখার দরকার একদম ঠিক সেই জায়গাতেই গুছিয়ে রাখলাম। জানো তো, যদি এই মশারি কিংবা কম্বলটাকে কোনো একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতাম, তাহলে কাজটা কিন্তু আমারই বেড়ে যেত, তাই না? আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগতো না। তাই কাজ করার ক্ষেত্রে একটু গুছিয়ে করাই ভালো। যাই হোক, এখন একটু বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি, একটু ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই ঝাঁটাটা আবার একটু খুলেও গেছে। কোনোরকমভাবে বিছানাটাকে পরিষ্কার করার পর ঝাঁটাটাকে আবার বেঁধে নেব। আর এই যে বিছানার চাদরটা দেখছো, এটা কিন্তু বেশ কয়েকদিন টিকে গেল। আজকে কিনিনি, সেই 2020 সাল কিংবা 19 সালে কেনা। মনে আছে তখনকার কথা? তখন উড়ো উড়ো শোনা যাচ্ছিল যে করোনা হচ্ছে, কিছু মানুষের হচ্ছে, অতটাও কিন্তু হয়েছিল না। ঠিক তার আগে এই বিছানার চাদরটা কিনেছিলাম। আচ্ছা, গল্প করতে করতে বিছানার চাদরটা তো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই টান টান বিছানা দেখলে যেন এক আলাদাই শান্তি অনুভূত হয়, তাই না? আর একটা ঘরে একটা বিছানা গোছানো থাকলে ঘরের লুকটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি। ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে, লাউয়ের তরকারিটাও নেমে গেছে, আর থালা বাসন যাবতীয় যা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে মেজে নিয়েছি। এরপর যাব হচ্ছে স্নান করতে। তো ভাবলাম ঘরের যখন সমস্ত কাজই কমপ্লিট করে ফেলেছি, তাহলে না একেবারে ঘরটা ঝাড় দিয়ে নামিয়ে দিই, তাহলে বিকেলের দিকটাতে আমাকে আর নতুন করে ঘর ঝাড় দিতে হবে না। বিকেলবেলাতে উঠোন ঝাড় দিতে হয়, যেটা আমি প্রত্যেক দিনই দিই। আর আমার ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে আমি ঘর দৌড় উঠোন সমস্ত কিছু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে ফেলি। মোটামুটি 4:30-র আগে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে যায়। তারপর 4:30 আমার ছেলেকে পড়াতে আসে, আর তার আগেই চেষ্টা করি বিকেলবেলা আমার ছেলের দুধটা খাইয়ে দেওয়ার জন্য। আচ্ছা, গল্প করতে করতে স্নান করে নিয়েছি, আর আজকে না একটু চুলে শ্যাম্পু করেছি। জানো, শ্যাম্পু করার পরে না নিজেকে অনেকটা হালকা মনে হয়। যাই হোক, চলো এখন সিঁদুরটা পরে নিলাম। চুল ছেড়ে সিঁদুর পরা আমাদের নিয়ম নেই, আমরা যতবার সিঁদুর পরি চুলটাকে বেঁধেই পরি, জানো তো। যাই হোক, চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে, টাটা।